আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি একটি বিটিসিএল এর ডোমেইন রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ বাংলাদেশের যে সিসিটিএলডি ডোমেইন যেগুলোকে বলি আমরা যে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন সিসিটিএলডি ডোমেইন এই যে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন আছে এই ডোমেইনটি কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। এই ডোমেইনটি হতে পারে ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্য অথবা হতে পারে কোনো কোম্পানির জন্য। তো ২ টি উপায় আছে আপনার ডোমেইনটি রেজিস্ট্রেশন করার জন্য। সো আমি আজকের আমার একজন পরিচিত ব্যক্তি আছেন যার একটি কোম্পানি আছে এবং উনি উনার কোম্পানির জন্য একটি ডোমেইন কিনতে চাচ্ছেন। তো উনার ডোমেইনটি আমি পুরো প্রক্রিয়াটি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো যে আসলে ডোমেইন কেনার জন্য একদম শুরু থেকে কিভাবে আমাদের স্টেপগুলি সম্পন্ন করতে হয়। এবং আমি আশা করছি যারা বাংলাদেশকে কেন্দ্র করে বা বাংলাদেশকে টার্গেট করে লোকাল বিজনেস রান করতে চাচ্ছেন এবং যারা তাদের এক্সাক্ট নামে ডোমেইন পাচ্ছেন না তাদের জন্য বিটিসিএল এর এই .com.bd অথবা .bd একটি খুবই ভালো অপশন। অনেক সময় দেখা যায় যে আমরা এমন ডোমেইন নাম সিলেক্ট করি যে নামটি এভেইলেবল পাচ্ছি না .com বা আমার কাঙ্ক্ষিত এক্সটেনশনগুলি পাচ্ছি না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনি এই সিসিটিএলডি ডোমেইনটি অবশ্যই চুজ করতে পারেন। এইটাতে আপনার র‍্যাংকিং এ কোনো ইফেক্ট পড়বে না। বরঞ্চ আপনি আরো লোকাল বিজনেসের জন্য এক ধাপ এগিয়ে থাকবেন। তো পুরো প্রক্রিয়াটি কিভাবে করছি আমি, পুরো ভিডিওটি দেখুন। স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব পুরো প্রক্রিয়াটি সহজে কিভাবে কমপ্লিট করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা বিষয় আগেই বলে রাখি, বিটিসিএল এর এই যে ডোমেইন রেজিস্ট্রেশন, এই ডোমেইন রেজিস্ট্রেশন করতে হলে আপনার কয়েকটি জিনিস লাগবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি যদি কোনো ব্যবসার জন্য আপনার ডোমেইনটি কিনতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স দরকার হবে। মনে রাখবেন ব্যবসার ট্রেড লাইসেন্স যেখানে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সের সময়সীমা যেন আবার মানে ভ্যালিড থাকে এটা আমাদের মনে রাখতে হবে আপনাদেরকে। নেক্সট যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনার এনআইডি কার্ড। অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে। আর আপনি যদি আরো কিছু ডকুমেন্টস রাখতে পারেন যেমন ইটিন বা আপনার ব্যবসার যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বা পিন নাম্বার থাকে তাহলে তো আরো ভালো হয়। তো দেখুন আমি সর্বপ্রথম গুগলে সার্চ করলাম বিটিসিএল ডোমেইন রেজিস্ট্রেশন। এখানে এসে আমি বিটিসিএল এর যে ডোমেইন রেজিস্ট্রেশন অপশনটি আছে এখানে আমি যাচ্ছি। এখানে যাওয়ার পর দেখুন এখানে এই যে অনেক কিছু অপশন আছে যে আপনি চাইলে এখান থেকে সার্চ করে দেখতে পারবেন আপনি যে ডোমেইনটি চাচ্ছেন সেই ডোমেইনটি এভেইলেবল আছে কি নেই। তো আমরা যদি এখানে সার্চ করি যে আমরা যে ডোমেইনটি চাচ্ছি সেই ডোমেইনটি আছে কি নেই। ধরুন আমি একটি ডোমেইনের নাম লিখছি এখানে। এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ডোমেইনটি এভেইলেবল আছে। এখন যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে এসেছি আমার তো আগে কোনো অ্যাকাউন্ট করা নেই। তো আমাকে কি করতে হবে? সাইন আপ করতে হবে, তাই না? তো আমরা এখন সাইন আপ করব। এইবার লক্ষ্য করুন সাইন আপে গেলে আপনাকে ২ টি অপশন দিচ্ছে। একটি হচ্ছে গিয়ে ওয়ান্ট টু রেজিস্টার ফর ইন্ডিভিজুয়াল অর পারসন। অর্থাৎ আপনি যদি আপনার নিজের কারণে ডোমেইন কিনেন, অর্থাৎ অনেক সময় হয় না যে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং বা পোর্টফোলিওর জন্য ডোমেইন চাচ্ছি, যেখানে অবশ্যই আপনার ডোমেইনের সাথে আপনার নিজের নাম থাকবে। এই টাইপের ডোমেইন কিনতে হলে আপনি পারসন বা ইন্ডিভিজুয়ালি এটাকে লগইন করবেন বা এটা রেজিস্ট্রেশন করবেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি একটা ইনস্টিটিউশন দিতে যাচ্ছেন, আপনার একটা কোম্পানি দিতে যাচ্ছেন বা ছোটখাটো একটা লোকাল বিজনেস আপনি এস্টাবলিশ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো হচ্ছে এই যে অপশনটি আছে, সেকেন্ড যে অপশনটি আছে ডোমেইন রিকোয়ার্ড ফর ইনস্টিটিউশন, এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমার একটা লোকাল বিজনেস আমার এটি, সো আমি এই সেকেন্ড অপশনটি চুজ করছি এবং এখান থেকে রেজিস্ট্রেশনটি কন্টিনিউ করছি। এখানে আসার পর আমাকে ক্যাপচা চাচ্ছে, আমি ক্যাপচা দিয়ে দিলাম এবং কন্টিনিউ করলাম। লক্ষ্য করুন এখানে আমাকে কি বলছে, প্রয়োজনীয় ডকুমেন্ট কি দরকার হবে এখানে সে বলে দিচ্ছে যে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান .com.bd বা .বাংলা ডোমেইন নিবন্ধন করতে চাইলে নিচের বিষয়গুলি লাগবে আপনার। দেখুন ট্রেড লাইসেন্স, তাই না? আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে, তাই না? যেখানে আপনার বর্ণিত নামের সাথে ডোমেইনের নামের মিল থাকতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যে নাম দিচ্ছেন অবশ্যই ট্রেড লাইসেন্সের নাম এবং আপনার যে নামটি এখানে লিখছেন নামের কিন্তু মিল থাকতে হবে। অবশ্যই এটি মনে রাখবেন। এবার কি উল্লেখিত ডকুমেন্টের প্রতিষ্ঠানের বর্ণিত নামের সংক্ষিপ্ত রূপ যেটা আপনি দিচ্ছেন .com.bd বা .com ডোমেইন নিবন্ধন করা যাবে না। যেমন এবিসি ফুড কোম্পানি লিমিটেড নাম বিশিষ্ট প্রতিষ্ঠান এইভাবে সংক্ষিপ্তভাবে সে করতে পারবে না। তাকে করতে হলে এই পুরো নাম দিয়েই তাকে করতে হবে। সো এখানে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি আপনারা পড়ে নিবেন বা দেখে নিবেন। এখানে আরো কিছু নিয়ম বলা আছে। এই নিয়মগুলি আপনারা মাথায় রাখবেন যে আপনার কি ধরনের ডোমেইন আপনারা নিতে পারবেন।
সো এখন আমরা এই সকল বিষয়ে সম্মতি জানিয়ে আমি ডোমেইন নিবন্ধনের উল্লেখিত নিয়ম পদ্ধতি সম্পূর্ণ পড়েছি এবং বুঝেছি। এটাকে চেকমার্ক করছি। আর এই শর্ত আমি মেনে নিচ্ছি, এটাকেও চেকমার্ক করছি। সো এই দুটি অপশনকে আমি চেকমার্ক করব। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখুন বলছে আপনার মোবাইল নাম্বার। আপনাকে এখন আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে? সো আমি মোবাইল নাম্বার লিখছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি এখন সাবমিটে ক্লিক করব। এখন মোবাইলে একটা ওটিপি আসবে এবং এটি আপনাকে ভেরিফাই করতে হবে। আমি ওটিপি কোডটি দিয়ে দিলাম। এখন ভেরিফাইতে ক্লিক করব। এই যে দেখুন, এটি ভেরিফাই হয়ে গেছে। এখন সে কি বলছে যে প্লিজ সিলেক্ট ইনস্টিটিউট অর অর্গানাইজেশন, যে আপনি এখন এখানে সিলেক্ট করুন যে এটা আপনার কি ধরনের প্রতিষ্ঠান। সো এডুকেশনাল, গভর্নমেন্ট, আদার্স অনেক অপশন আছে, হ্যাঁ? সো আমরা এটাকে কোম্পানি যে অপশনটি আছে, আমি এটি কোম্পানি সিলেক্ট করছি। এখন দেখেন কোম্পানি সিলেক্ট করলে সে কি বলছে আমাকে যে ট্রেড লাইসেন্সটিকে আপলোড করতে বলছে। ইফ ইউ হ্যাভ মাল্টিপল পেজ, এটা পিডিএফ হতে হবে, তা না হলে আপনি ম্যাক্সিমাম 5 এমবি পর্যন্ত ট্রেড লাইসেন্সের এটা আপলোড করতে পারবেন। সো আমি আপলোডে যাচ্ছি। আমি আগেই ট্রেড লাইসেন্সটি রেডি করে রেখেছিলাম। সো আমি ট্রেড লাইসেন্সের যে ফাইলটি আছে আমার, ট্রেড লাইসেন্সটি আপলোড করে দিলাম। দেখুন আমার ট্রেড লাইসেন্সটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি আই অ্যাগ্রি এই অপশনটি ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। এবার দেখুন এখানে আমার তথ্য পূরণ করতে হবে। সো এখানে আপনি আপনার সকল ইনফরমেশন দিয়ে এটা কমপ্লিট করতে হবে। সো রেজিস্ট্রেন্ট নেম, প্লিজ ইন্টার অর্গানাইজেশন, ইনস্টিটিউট অর কোম্পানি নেম ইন দ্য ফিল্ড। মনে রাখবেন এই জায়গাটাতে আপনাকে বলে দিচ্ছে যে আপনার কোম্পানির যে নাম, সেই নামটি এখানে অ্যাড করার কথা বলছে। সো আমি আমাদের কোম্পানির যে নামটি আছে, আমার কোম্পানির নামটি এখানে দিচ্ছি। আমি আমার কোম্পানির নাম দিলাম। এখানে ইমেল দেওয়ার কথা বলা হচ্ছে। সো আমাকে এখানে ইমেল দিতে হবে একটি। ইমেল দিলাম। ফোন নাম্বার অলরেডি দিয়েছি আমি, ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন টাইপ, এটা আমাদের প্রাইভেট, তাই না? এটা তো আমাদের প্রাইভেট। সো প্রাইভেট কোম্পানি। সো এটা প্রাইভেট, এটা হচ্ছে ক্যাটাগরি কি? কোম্পানি এটা। ওকে। এখন নিচে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব, যে অ্যাড্রেস আছে আমার এখানে। তো আমি এখানে অ্যাড্রেসটি নিয়ে নিচ্ছি। আমি অ্যাড্রেসটি দিয়ে দিলাম। এখন আসি আমাদের ইউজার নেম দিতে হবে। সো আমি ইউজার নেম দিচ্ছি। এটা আপনার ইচ্ছামতো যেকোনো কিছু দিতে পারেন। সো আমি যে ভাইয়ের নামে এটি কিনছি, আমি তার নামে ইউজার নেমটি দিয়ে দিলাম। এখানে আমাদেরকে ক্যাপচা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কি চাচ্ছেন আপনি, সেই পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এইবার আমাকে এখানে সাবমিট যে বাটনটি আছে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। একবার একটু অবশ্যই চেক করে নেবেন যে আপনি সব যে ম্যান্ডেটরি যে ফিল্ডগুলি, যেগুলি রেড মার্ক করা আছে, এই ফিল্ডগুলি আপনি কমপ্লিট করেছেন কিনা সঠিকভাবে। সম্পূর্ণ একবার চেক করে দেন সাবমিটে ক্লিক করবেন। দেখুন এখন আমার এখানে সাবমিট কমপ্লিট হয়ে গেছে, সাকসেসফুলি কমপ্লিট মেসেজ আসছে। সো এখন আমাকে এখানে আমার ডোমেইনটিকে সার্চ করতে হবে, যে ডোমেইনটি আমি চাচ্ছি।
সো আমি ডোমেইনটিকে সার্চ করলাম এবং আমি .com.bd চাচ্ছি। সো আমি .com.bd নিব। সার্চ। দেখুন এখানে বলছে যে কংগ্রাচুলেশন আপনার ডোমেইনটি অ্যাভেইলেবল আছে কেনার জন্য। সো এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এইখানে নিচে আমি ডোমেইনটি ১ বছরের জন্য কিনতে চাই বা ২ বছরের জন্য কিনতে চাই, যেটি কিনতে চাবেন সেখানে বাই নাও তে ক্লিক করতে হবে। তো ধরে নিচ্ছি আমি ডোমেইনটি ১ বছরের জন্য কিনতে চাচ্ছি। আমি এখানে বাই নাও তে ক্লিক করলাম। এখন এখানে দেখুন আই এগ্রি একটা অপশন আসছে। টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমি এগ্রি করি কিনা। এবার কন্টিনিউ। এবার লক্ষ্য করুন এখানে আমার পুরো ডোমেইন যে আমি তার কোম্পানির কাছে BTCL এর কাছে যে আমি ডোমেইনটি আবেদন করলাম, পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে আমি সম্পন্ন করতে পেরেছি অ্যাকাউন্ট করা থেকে শুরু করে এই পর্যন্ত। সো এখন এখানে অভিনন্দন জানিয়েছে আমাকে এবং তারা বলে দিচ্ছে যে আমাকে এখন ড্যাশবোর্ডে ব্যাক করতে এবং তারা এটি সময় নিবে। একদিনের মতো সময় নেয় সাধারণত দেখা যায় ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে ইমেইল এবং মেসেজ করে আপনার মোবাইলে SMS করে এটা জানিয়ে দেওয়া হবে যে আসলে আপনার ডোমেইনটিকে তারা অ্যাকসেপ্ট করেছে কিনা। যদি তারা অ্যাকসেপ্ট না করে সেক্ষেত্রে ডোমেইনটি পারচেজ করতে পারবেন না। আর যদি তারা অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে এরপর আপনি পেমেন্ট প্রসেস সম্পন্ন করে ডোমেইনটিকে পারচেজ করবেন। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে একদিন তাদের কাছ থেকে মেসেজ আসার আগ পর্যন্ত। দেখুন BTCL থেকে আমাদের একটি ইমেইল এসেছে। ইমেইলে তারা যেটি বলছে সেটি হচ্ছে গিয়ে আমরা আমাদের কিছু তারা মডিফিকেশন চাচ্ছে আমাদের অ্যাকাউন্টে যে ন্যাশনাল আইডি কার্ডটা মিসিং আছে। এই কারণে তারা আমাদের ডোমেইনটা এখন অ্যাকসেপ্ট করছে না। সো এই কারণে বলা হচ্ছে যে আমরা যেন এডিট করি। সো আমরা এখান থেকে ক্লিক হেয়ারে ক্লিক করছি। ক্লিক করে যে আপডেট আমাদের যে প্রোফাইল আছে আমাদের প্রোফাইল আপডেটে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ডিটেইলস এখানে আপডেট করব। সো আমরা এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে আপলোড করে দিব। এখানে দেখুন জেপিজি, পিএনজি ফরম্যাট আছে। সো আমি এখান থেকে আমার ন্যাশনাল আইডি কার্ডটা চুজ করছি। এই যে আমার এখানে জেপিজি ফরম্যাটে ন্যাশনাল আইডি কার্ডটা আমার করা আছে। এটাকে আমি ওপেন করছি। জি, এনআইডি কার্ডটাকে আমি আপডেট করি। দেখুন আমার ট্রেড লাইসেন্সও দেওয়া আছে, এনআইডি কার্ড আপডেট করা আছে। দেন এখন আমি সাবমিট করে দিচ্ছি। ওকে? সো দেখুন আমার এখানে এখন বলেছে যে হ্যাঁ, সাকসেসফুলি আমি এটাকে আপডেট করে দিয়েছি। এখন তারা ওয়েট করবে, আবার দেখবে তারা প্রোফাইলটা রিভিউ করবে। রিভিউ করার পর যদি তারা মনে করে যে হ্যাঁ, ঠিক আছে আমার সবকিছু, দেন তাহলে তারা আমার যে ডোমেইনটার জন্য আমি এপ্লাই করেছি সেই ডোমেইনটাকে আমাকে তারা এভেইলেবল করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের BTCL থেকে ইমেইল চলে আসছে। আমরা আমাদের যে এনআইডি কার্ড এবং ট্রেড লাইসেন্স এই দুটি কপি সাবমিট করার পরে তারা এখন আমাদের যে ডোমেইনটি আমরা কিনতে চেয়েছিলাম সেই ডোমেইনটির জন্য অ্যাপ্রুভাল দিয়েছে। এই দেখুন অ্যাপ্রুভড লেখা আসছে এবং তারা একটা ইনভয়েস জেনারেট করেছে এবং কত টাকা বিল আসবে, ইনভয়েস আইডি কি আছে সবকিছু এখানে ডিটেইলস দেয়া আছে। সো আমাদের এখন যেটা করতে হবে সেটি হচ্ছে যে ইনভয়েস কপি, এই ইনভয়েস কপিতে গিয়ে আমাদেরকে এখন পেমেন্ট করতে হবে। অথবা আমরা অলরেডি BTCL এ লগইন করেছি। এখানে গিয়ে যে বিল অ্যান্ড পেমেন্ট এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে আমার ইনভয়েসটি জেনারেট হয়ে গেছে। সো এখন আমাকে এখান থেকে গিয়ে জাস্ট পে নাও এই বাটনে ক্লিক করতে হবে। লক্ষ্য করুন এখানে সব বিষয়গুলো একবার চেক করে দেখবেন আপনার ডোমেইন নাম, আপনার আদার্স বিষয়গুলো সব ঠিক আছে কিনা। ১ বছরের জন্য আমরা পেমেন্ট করছি। এখানে আমাদের যে পেমেন্ট গেটওয়ে আছে আপনি যেটা চুজ করতে চান, যেমন আমি এখন নগদের মাধ্যমে পেমেন্ট করব। আপনারা আপনাদের মতো পেমেন্ট গেটওয়ে চুজ করতে পারেন। আমি নগদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিলাম। এখন ওটিপি আসবে, ওটিপি দিতে হবে। আমি ওটিপি দিলাম। এখন আমাকে আমার পিন নাম্বারটি দিতে হচ্ছে। সো দেন আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের এখানে পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে এবং আমার কাছে মেসেজও চলে আসছে যে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়েছে। সো এইখানে আমি জাস্ট এই ট্যাবটিকে এখন আপনি এভয়েড করতে পারেন কারণ এইখানে মাঝে, মাঝে এই ধরনের এরর আসে। সো আমরা জাস্ট এই সরে গিয়ে আমরা আমাদের মূল পেজে চলে আসি, ওয়েলকাম পেজে চলে আসি।
সো আমরা আমাদের ওয়েলকাম পেজে চলে আসলাম। আসার পরে আমরা যদি এগেইন আমাদের বিল এবং বিল সার্চ অপশনে চলে যাই, এখানে লক্ষ্য করুন আমাদের স্ট্যাটাস দেখাচ্ছে কিন্তু পেইড। সো এখানে যদি এরর আসেও ওইটাতে আপনি উদ্বিগ্ন হবেন না। আপনি সরাসরি আপনার ওয়েব পেজের মধ্যে ব্যাক করবেন। বিটিসিএল এর যে আ ড্যাশবোর্ড আছে এখানে ব্যাক করবেন। এখানে এসে আপনি বিল অ্যান্ড পেমেন্ট সেকশনে দেখে দেখবেন আপনার এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আপনি কিন্তু আপনার এই যে ডোমেইনটি অ্যাক্সেস আপনি পেয়ে গেছেন। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের বিজনেসের জন্য অথবা আপনি চাইলে আপনার নিজের ব্র্যান্ডিং এর জন্য বিটিসিএল ডোমেইনগুলি পারচেজ করতে পারেন। এবং এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আমাদের যে সমস্যাটি হয়েছে বা আমরা যে প্রবলেমগুলি ফেস করেছিলাম, যেমন এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, আমাকে ট্রেড লাইসেন্স জমা দিতে হবে, আমাদের রেজিস্ট্রেশন নেম যেন আমার যে বিজনেস নামের ডোমেইনটি কিনতে যাচ্ছি সেই নামের সাথে একেবারে সিমিলার থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে আপনাকে ডোমেইন পারচেজ করতে হবে। তো এখন লক্ষ্য করুন আমরা বিটিসিএল এর মধ্যে আমাদের যে ডোমেইন অপশন আছে, ডোমেইন অপশনে আছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডোমেইনটি সাকসেসফুলি পারচেজ করা হয়ে গেছে এবং এই যে আমাদের ভ্যালিড হচ্ছে ১ বছরের জন্য আমরা কিনে নিয়েছি। তো এখন আপনি যে হোস্টিংটি কিনবেন, সেই হোস্টিং এর সাথে কিন্তু আপনার ডোমেইনটিকে পয়েন্ট করতে হবে। তা না হলে কিন্তু আপনি লাইভ একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। সো এখন আমাকে যেটি করতে হবে, এখানে আমাদের এই যে ডিএনএস, এই যে ডিএনএস অপশনটি আছে, এই ডিএনএস অপশনে এডিটে ক্লিক করতে হবে। এখানে যে ডিএনএস দুটি আছে, আমাকে এই ডিএনএস দুটি রিমুভ করে দিতে হবে। আমি ডিএনএস দুটিকে রিমুভ করে দিব এবং এই জায়গায় আমি যে হোস্টিংটি ব্যবহার করছি, সেই হোস্টিং এর ডিএনএসটি বসাতে হবে। অবশ্যই মনে রাখবেন আপনারা যখনই কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং কিনবেন, তিনি অবশ্যই আপনাকে দুটি নেম সার্ভার প্রোভাইড করবে। সো ওই নেম সার্ভার দুটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এক্ষেত্রে আমার যে হোস্টিংটি আছে, হোস্টিং এর নেম সার্ভার দুটি এখানে বসিয়ে দিচ্ছি। আমি এখানে নেমচিপের ওয়েব হোস্টিংটা ইউজ করছি। এই কারণে আমি নেমচিপের ডিএনএস সার্ভার দুটি বসিয়ে দিলাম। এই যে দেখুন DNS1, DNS2 এই দুটি নেম সার্ভার আমি যেখানে চেঞ্জ করে দিলাম। সো ডিএনএসটা এই যে আমি চেঞ্জ করে দিলাম এবং এখানে সাবমিট করে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে আমার কিছু সময় লাগবে। অনেক সময় ২ থেকে ৩ ঘন্টা বা ৬ ঘন্টা পর্যন্ত মেক্সিমাম টাইম লাগতে পারে আপনার ডিএনএসটি সঠিকভাবে সেটআপ হওয়ার জন্য। এরপরেই আপনি সঠিকভাবে আপনার যে ডোমেইনটি আছে সেটিকে কিন্তু পয়েন্ট করতে পেরে গেছেন আপনার হোস্টিং এর সাথে। এবং এরপরে আপনি আপনার হোস্টিং এর প্যানেলে গিয়ে আপনার ডোমেইনটিকে এড করে নিলেই আপনি সেখান থেকে সঠিকভাবে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি বিটিসিএল থেকে একটি ডোমেইন আপনার বিজনেসের জন্য অথবা আপনার নিজের জন্য সঠিকভাবে পারচেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।